নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগিং। বন্ধুরা, অনেক দিন পরে আমি আবারও একটা ভিডিও দিচ্ছি। প্রচণ্ড শরীর খারাপ হওয়াতে আমি গত 1 মাস যাবৎ কোনো ভিডিও দিতে পারিনি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি মশলা আমের আচার। দেখুন, এখানে 1 কেজি আম নিয়েছি, একদম ফ্রেশ আম। আর বাজারে তো এখন খুব ভালো আম পাওয়া যাচ্ছে। আমগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি বন্ধুরা। আপনারা ছুরি বা বটির সাহায্যে এরকমভাবে কেটে নিতে পারেন। এবারে আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি মেখে রেখে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, প্লিজ ভিডিওটি দেখবেন আর সাপোর্ট করবেন। আমার নতুন চ্যানেল, কিন্তু কিছুদিন যাবৎ আমি ভিডিও দিতে পারিনি। না ভিডিও দেওয়ার কারণে আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এটাকে এবারে আমি 7 থেকে 8 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। আর দেখুন, আম থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এই আমগুলোকে একটা থালাতে করে আমি একটু রেখে দেবো পাখার তলায়। এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। রোদে দেওয়া ছাড়াই কিন্তু আপনারা খুব ভালোভাবে মশলা আচার বানিয়ে নিতে পারবেন আর একদম 1 বছর ধরে স্টোর করে খেতে পারবেন আচারটা। দেখুন বন্ধুরা, এখন দেখুন পাখার তলায় রেখে দিয়েছি আমগুলোকে। একটা প্যান বসিয়ে নিয়েছি আর একটা চামচ দিয়ে চামচের মাপে কিছু মশলা নিয়ে নেবো। নিয়ে নিচ্ছি 1 চামচ ধনিয়া, গোটা ধনিয়া, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা 5 ফোড়ন, 1 চামচ কালো জিরা, 1 চামচ সাদা জিরা আর কিছু শুকনো লঙ্কা। এবারে এইগুলোকে সব শুকনো খোলায় নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শুকনো খোলায় নেড়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। কিন্তু এর মধ্যে এখন আমি দিয়ে দেব কিছুটা কালো সর্ষে। এখানে কালো সর্ষের পরিমাণটা কিন্তু বন্ধুরা একটু বেশি দিতে হবে। এখানে 2 টিস্পুন কালো সর্ষে দিয়েছি আর 1 টিস্পুন দিয়ে দেবো সাদা সরিষা। সাদা সরিষা আর কালো সরিষাটা সবার লাস্টে দেওয়ার কারণে হচ্ছে, আপনি যদি খুব বেশি সরিষাটা ভাজেন সেক্ষেত্রে তেতো হয়ে যাবে। ওই জন্যে সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়ার পর সাদা সর্ষে আর কালো সর্ষেটা ব্যবহার করলাম। এবার এইগুলোকে আধা ভাঙা করে নেব, একদম মিহি পেস্ট করব না, একটু বড় বড় থাকবে। এইভাবেই কিন্তু আমি এর একটা গুঁড়ো করে নেব মশলাগুলোকে। এবারে দেখুন বন্ধুরা, মশলাগুলোকে গুঁড়ো করে নিয়ে ফিরবো। তার আগে দেখুন একটা প্যান বসিয়ে নিচ্ছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এখানে অবশ্যই সর্ষের তেলটা দিতে হবে আর সর্ষের তেলটাকে বন্ধুরা ধোঁয়া ওঠা মতো গরম করতে হবে। দেখুন, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। সমস্ত প্রসেসটা কিন্তু আমার করতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে। তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, আবার ঠান্ডাও হওয়া যাবে না বন্ধুরা, একটু ধোঁয়া ওঠা মতো গরম থাকতে হবে। এইবারে আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব গ্যাসটা অফ থাকাকালীন, অর্থাৎ গ্যাসের ফ্লেমটা বন্ধ থাকাকালীন। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। বুঝতেই পারছেন যে তেলটা ঠিক কতটা পরিমাণ গরম আছে। এই গরমের মধ্যেই কিন্তু মশলাগুলো ব্যবহার করতে হবে। খুব বেশি গরমেও মশলা ব্যবহার করা যাবে না, আবার খুব বেশি ঠান্ডাতেও মশলা ব্যবহার করা যাবে না। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন। এবারে দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। দেখতেই পেলেন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি 5 ফোড়নটা দিয়ে বন্ধুরা। এতে না খুব সুন্দর একটা গন্ধ আসে আচার দিয়ে।
এই সমস্ত মশলাগুলো আপনি যদি ব্যবহার করেন, আচারটা একদম স্বাদে গন্ধে অতুলনীয় হবে বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি হিং। হিংটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, এতে কিন্তু মশলা আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছুকে 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা বলতে পারেন যে 2বার দিলাম, না বন্ধুরা, ওটা ছোট চামচের মাপে দিয়েছি, তো বড় চামচের চা চামচের 1 চামচই হবে। দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়া, সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়াকে আমি খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পেলেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। আর লবণটা বন্ধুরা অবশ্যই ভাজা লবণ এখানে ব্যবহার করবেন। আমি লবণটা ভেজেছিলাম, তো সেই ভাজা ভিডিওটা দেখাতেই ভুলে গেছি, ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। তো এখানে দেখুন ভাজা লবণটা দিয়ে দিলাম। আর যে মশলাটাকে আমি রোস্ট করে নিয়েছিলাম, দেখুন একটু ভাঙা ভাঙা একটু বড় বড় অংশ আছে, সেই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন দেখুন যে আমগুলোকে হাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম, সেই আমের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। কোনো রকম গ্যাস জ্বালাতে যাবেন না বন্ধুরা, এই প্রসেসটা গ্যাস না জ্বালিয়েই করতে হবে বন্ধুরা। এবারে খুব ভালো করে মশলার সাথে আমগুলোকে এপিট ওপিট করে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এই অবস্থায় কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো। তার আগে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো ভিনিগার। এখানে অবশ্যই ভিনিগারটা ব্যবহার করতে হবে বন্ধুরা, তাতে কিন্তু এই আচারটাকে আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবারে দেখুন ঢাকা চাপা দিয়ে এটাকে আরও ঘন্টা খানেক মতো রেখে দেবো, যাতে পুরোপুরি মশলাটা ঢুকে যায় আমের মধ্যে আর বেশ মজে যায়। প্রায় 2 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা কি সুন্দর মজে গেছে আর কত সুন্দর হয়েছে আচারটা। এবার একটা বয়ামের মধ্যে ভর্তি করে নেব। কাঁচের বয়ামের মধ্যে এগুলোকে রাখতে হবে। কাঁচের বয়ামের মধ্যে রেখে মাঝে মাঝে এগুলোকে একটু রোদে দেবেন। আপনার সারা বছর থেকে যাবে, বা রোদে না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। তবে রোদে দিলে কিন্তু এটা খুব সুন্দর ফ্লেভারফুল আর খুব সুন্দর টেস্টিও হয়ে থাকবে। রোদে দিলে আরও টেস্ট বেড়ে যাবে। দেখুন বন্ধুরা এই রকম কাঁচের বয়ামে, আর বয়ামটাকে খুব ভালো করে মুছে ধুয়ে নেবেন, যেন এক ফোঁটাও জল না থাকে। তাহলে কিন্তু জল থাকলে আপনার আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এই রকমভাবে কাঁচের বয়ামের মধ্যে আমি ভরে নেব।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।